জাস্ট ইমাজিন। আমি যখন পড়াবো আমার if crocodiles had to brush their teeth the way I do every morning and night, just imagine the number of toothbrushes they would need to keep all those rows of teeth sparkling white. মানে কি, if crocodiles had to brush, ক্রোকোডাইলকে যদি ব্রাশ করতে হতো প্রতিদিন, দেয়ার টিথ, হ্যাঁ, দাঁত ব্রাশ করতে হতো, ভাবতে বলছে, দ্য ওয়ে আই ডু, আমি যেভাবে প্রতিদিন করি, এভরি মর্নিং অ্যান্ড নাইট, প্রতিদিন সকালে আর রাত্রে যদি ক্রোকোডাইলকে আমরা যেমন ব্রাশ করি ওরকম ব্রাশ করতে হতো। জাস্ট ইমাজিন দ্য নাম্বার অফ টুথব্রাশেস দে উড নিড, কল্পনা করো দ্য নাম্বার অফ টুথব্রাশেস, কত টুথব্রাশ লাগবে, দে নিড, তাদের প্রয়োজন, টু কিপ অল দোজ রোজ অফ টিথ, অনেক দাঁত আছে, স্পার্কলিং হোয়াইট, ওই সব দাঁতগুলো কোন চকচকে সাজাতে, ভাবো কতগুলো ব্রাশ লাগবে, সে তো এরকম লম্বা, তাদের দাঁত এরকম এত দাঁত, তার কত ব্রাশ লাগবে। If elephants had to use handkerchiefs every time they sneeze or had a bad cold, just imagine how many hankies they would have to wash and iron and fold. If elephants had to use handkerchiefs, মানে রুমাল, হ্যাঁ, হাতিদেরকে যদি রুমাল ব্যবহার করতে হতো, কেন? এভরি টাইম দে স্নিজ, প্রত্যেক সময় যখন তারা হাঁচে, অর হ্যাড এ ব্যাড কোল্ড, যদি তাদের ঠান্ডা লেগে যায়, হাঁচি হয়, তাহলে হাতিকে যদি ওই হ্যান্ডকারচিপস বা রুমাল ইউজ করতে হতো, জাস্ট ইমাজিন, ভাবো, হাউ মেনি হ্যাঙ্কিজ দে উড হ্যাভ, তাদের তাহলে কত রুমাল থাকতে হতো, টু ওয়াশ অ্যান্ড আয়রন অ্যান্ড ফোল্ড, সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে, আয়রন করতে হবে, মুড়তে হবে, ভাবো তো। ইফ giraffes had to wear ties around their necks like I do to school every day, just imagine how long those ties would be and how they would dangle, flutter and swaw. If giraffes had to wear ties around their necks, যদি জিরাফকে টাই পরতে হতো তাদের গলায়, লাইক আই ডু টু স্কুল এভরি ডে, যেমন ভাবে আমরা স্কুল যাওয়ার সময় প্রতিদিন পড়ি, জাস্ট ইমাজিন, ভাবো, হাউ লং দোজ টাইজ উড বি, সেই টাইটা কত লম্বা হবে, অ্যান্ড হাউ দে উড ড্যাঙ্গল, ফ্লাটার অ্যান্ড সোয়ে। ড্যাঙ্গল মানে কি, হ্যাং লুজলি, লুজ করে বাঁধি না আমরা। ফ্লাটার মানে ফ্ল্যাপ কুইকলি অ্যান্ড টাইটলি, চট করে এরকম বেঁধে ফেলা। অ্যান্ড সোয়াও মানে এইরকমভাবে দুলে, যেটা এরকম, তাহলে ভাবো তো কিরকম হবে, সেই টাইটা কত লম্বা হবে, এরকম কতটা টাইট করতে হবে, কতটা বড় না ছোট হবে। If centipedes had to wear boots with laces, all fastened and tied up tight, just imagine what a tangle of legs they would be if just one of those laces wasn't done up right. সেন্টিপেডস মানে একটা ছোট্ট পোকা, সরু রোগা, কিন্তু তার অনেক পা আছে। If centipedes had to wear boots with laces মানে দড়ি বাঁধা জুতো, হ্যাঁ, ভাবো সেন্টিপেডে যাদের অনেকগুলো জুতো আছে, ওই অনেক পা আছে, তাদেরকে যেরকম লেস দেওয়া জুতো পরতে হয়, অল ফ্যাশনড অ্যান্ড টাইড আপ, সব দড়িগুলো একদম ঠিকঠাক করে বেঁধে পরতে হবে। জাস্ট ইমাজিন হোয়াট এ ট্যাঙ্গল অফ লেগস দে উড বি, কতগুলো পাকে একসঙ্গে, ট্যাঙ্গেল মানে কি, বিকাম টুইস্টেড টুগেদার, একসঙ্গে জুড়ে দেয়, তাহলে কতগুলো পাকে এরকম জুড়ে জুড়ে করতে হবে, কারণ তো অনেক পা, তো হাত দেওয়ার প্রয়োজন নেই। ইফ জাস্ট ওয়ান অফ দোজ লেসেস ওয়াজন্ট ডান আপ রাইট, যদি একটা লেস ওইরকম লুজ থেকে যায়, কি হবে? If children like me had wings like birds, with which we could fly and soar up high, just imagine how many children there would be zooming about the sky. If children like me had wings like birds, if children like me, যদি আমার মতো বাচ্চাদের, had wings like birds, পাখিদের মতো ডানা থাকতো, ডানা থাকে, with which we could fly, যেটা সাহায্যে আমরা উঠতে পারবো, and soar up high, soar up মানে অনেক উঁচুতে ওঠা আর কি,
অনেক উঁচুতে উঠতে পারবো। জাস্ট ইমাজিন, ভাবো, হাউ মেনি চিলড্রেন দেয়ার উড বি জুমিং অ্যাবাউট ইন দ্য স্কাই। তাহলে ভাবো তো আকাশে কত ছেলে মেয়ে উড়ে বেড়াবে। ঠিক আছে, এটা কে লিখেছে? শান্তিনী গোবিন্দন। শান্তিনী গোবিন্দন। তাহলে বোঝা গেল পুরোটা। টাটা, বাই বাই।